Hello friends, today we discuss some important questions from grammar series. So let's start. Question number 81. Correct the sentence, he is the best boy much in the class. এই সেন্টেন্সটি কারেক্ট করতে বলা হয়েছে, ইনকারেক্ট রয়েছে এবং এর দুটি আনসার হবে। অপশন নাম্বার এ, হি ইজ মাচ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এবং অপশন নাম্বার বি, হি ইজ দ্য ভেরি বেস্ট বয় ইন দ্য ক্লাস। অর্থাৎ এখানে এই যে এই দাটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আমরা এখানে দাকে ব্যবহার করব ভেরির আগে, এবং মাছ থাকলে সেখানে আমরা দাকে ব্যবহার করব মাছ এর পরে। অর্থাৎ হি ইজ মাচ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এবং অপশান বিতে যেটা আছে হি ইজ দ্য ভেরি বেস্ট বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 82. Correct the sentence, the climate of Ranchi is better than Digha. অর্থাৎ এখানে রাঁচির ক্লাইমেটের সঙ্গে দীঘার ক্লাইমেটের কম্প্যারিজন হচ্ছে। তো এখানে রাইট আনসারটা হবে দ্য ক্লাইমেট অফ রাঁচি ইজ বেটার দ্যান দ্যাট অফ দীঘা, অথবা আমরা এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়েও করতে পারি, যেটা হচ্ছে দ্য ক্লাইমেট অফ রাঁচি ইজ বেটার দ্যান দ্যাট দীঘাজ। কোশ্চেন নাম্বার 83. মার্ক দ্য পার্ট কন্টেনিং দ্য এরর। অর্থাৎ এরর কারেকশন করতে হবে, যে পার্টটিতে আমাদের ভুল রয়েছে সেটা আমাদের ঠিক করতে হবে। দ্য কোশ্চেনটা হচ্ছে দ্য রিচ ম্যান মেড ইট ক্লিয়ার টু হিজ ফ্রেন্ডস দ্যাট হি প্রিফার্ড রিডিং দ্যান প্লেয়িং ফুটবল। এবং এখানে রাইট আনসার হবে, যেখানে ভুল রয়েছে সেটা হচ্ছে পার্ট বি, অর্থাৎ দ্যাট হি প্রিফার্ড রিডিং দ্যান, অর্থাৎ সিটাতে ভুল রয়েছে, কারণ আমরা জানি প্রিফার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, দ্যান হবে না। 84. মাই সুইট হার্ট ড্যাশ এ লাভ লেটার টু মি। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব বসাতে হবে, চারটে রয়েছে। অপশান এ ড্রিউ আপ, অপশান বি রাইট আপ, অপশান সি ড্যাশড অফ, অপশান ডি ড্রিউ অফ। তো এখানে অপশান এ ড্রিউ আপ, যার মানে হচ্ছে ফর্মাল ডকুমেন্ট রাইটিংস, এবং রাইট আপ ওই একই মিনিং, যেটা ফর্মাল কোনো ডকুমেন্ট যদি লেখা হয় তখন রাইট আপ বলতে হবে। কিন্তু এখানে আছে লাভ লেটার, অর্থাৎ এখানে হবে ড্যাশড অফ, যার মানে হচ্ছে টু রাইট কুইকলি অর টু লিভ কুইকলি। এখানে যে মিনিংটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে টু রাইট কুইকলি। এবং অপশান ডিতে যেটা রয়েছে ড্রিউ অফ, যার মানে হচ্ছে রিমুভ করা, কোনো কিছুকে সরিয়ে দেওয়া। মাই সুইট হার্ট ড্যাশড অফ এ লাভ লেটার টু মি। কোশ্চেন নাম্বার 85. The mood of the underlined word in suffice it to say that the criminals were acquitted. Here the right answer is subjunctive mood. The suffice এর মানে হচ্ছে enough it to say that the criminals were acquitted, এবং this is an example of a subjunctive mood. Question number 85. One who from a low social or economic position has suddenly become rich or powerful is. অর্থাৎ হঠাৎ করে কোনো একজন ব্যক্তি যিনি রিচ বা পাওয়ারফুল হয়ে গেছেন তাকে আমরা কি বলবো? তো তাকে আমরা বলবো, রাইট অপশান হিয়ার দ্য পারভেনু, অর্থাৎ হঠাৎ হুইফোর কোনো ব্যক্তি বা বড়লোক।